যদি আপনি এখনো ইউটিউবে এইসব ভিডিও দেখছেন যেখানে বলা হচ্ছে এক ক্লিকে টাকা ইনকাম করুন, অ্যাডস দেখে লাখ টাকা কামাই করুন, লুডো খেলে বা অ্যাপস ডাউনলোড করে ইনকাম করুন, তাহলে আপনার কাছে একটা প্রশ্ন, এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন? আমি জানি আপনাদের মধ্যে 95% মানুষের উত্তর হবে এক পয়সাও না, কারণ শর্টকাটে টাকা ইনকামের স্বপ্ন দেখে এইসব ভিডিও শুধুমাত্র আপনার সময় নষ্ট করছে। এখন আপনার প্রশ্ন হবে, তাহলে আমরা কিভাবে টাকা ইনকাম করব? অনলাইনে টাকা ইনকামের কি আদৌ কোনো ট্রাস্টেবল পদ্ধতি আছে? এর অ্যান্সার হলো হ্যাঁ, কিন্তু বাস্তবে টাকা আয় করতে হলে সঠিক দিক নির্দেশনা, পরিশ্রম আর ধৈর্য লাগে। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে ভিডিও এডিটিং বা ফ্রিল্যান্সিং এর কথা বলবো না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি প্র্যাকটিক্যাল ওয়ে শেয়ার করব যেগুলো দিয়ে আপনি সত্যিকার অর্থে ইনকাম করতে পারবেন। এই উপায়গুলো শর্টকাট নয়, বরং কাজের মাধ্যমে আপনার দক্ষতা আর সময়কে কাজে লাগিয়ে স্থায়ী আয়ের পথ তৈরি করবে। এখান থেকে 3 নম্বর আইডিয়াটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তো সেটাকে ভুলেও মিস করবেন না। বর্তমানে ছোট বড় অনেক ব্যবসা তাদের পণ্যের প্রচার করতে চায় ফেসবুকে, কিন্তু সব ব্যবসায়ীরা ফেসবুক চালাতে পারে না বা সময় পায় না। আপনি তাদের হয়ে ফেসবুক পেজ ম্যানেজ করতে পারেন এবং এর বিনিময়ে টাকা পেতে পারেন। যেমন আপনি একটি মোবাইলের দোকানের জন্য প্রতিদিন একটি পোস্ট করেন, ইনবক্সের মেসেজের রিপ্লাই দেন, মাঝে মাঝে ছবি ভিডিও আপলোড করেন। এর জন্য আপনাকে প্রতি মাসে 2 থেকে 4 হাজার টাকা পর্যন্ত দিতে পারে। এই কাজের জন্য খুব বেশি দক্ষতা লাগে না। আপনি ক্যানভা অ্যাপে মোবাইল দিয়ে সুন্দর পোস্ট বানাতে পারেন। এছাড়া ব্যবসার নাম দিয়ে রিল বানিয়ে দিতে পারেন বা অফার লিখে দিলেও ওরা খুশি হয়। বাংলাদেশে এমন হাজার হাজার ছোট ব্যবসা আছে যারা শুধু পেজ খুলেছে, চালায় না। আপনি একাই 5 থেকে 7টা পেজের কাজ করতে পারেন। শুরুতে পরিচিত দোকান বা ফেসবুক গ্রুপে গিয়ে অফার দিন, আমি আপনার পেজ চালিয়ে দিব মাত্র 1500 টাকা মাসে। দিন শেষে আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা সময় দিন এবং 5টি পেজ পরিচালনা করেন, তাহলে সহজেই মাসে 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ধীরে ধীরে নিজের নাম ছড়ালে ইনকাম আরো বাড়বে। এখন আপনি বলবেন, ভাই আমি তো ফেসবুক পেজ ম্যানেজ করতে পারি না। অপেক্ষা করুন, পরের আইডিয়াটি আপনার জন্য। অনলাইনে পণ্য বিক্রি মানে যে ওয়েবসাইট লাগে বা বড় ফেসবুক পেজ লাগে তা নয়। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা মেসেঞ্জারে পরিচিতদের মাঝে পণ্য বিক্রি করতে পারেন। ধরুন আপনি পাইকারি দামে টি-শার্ট, চুলের তেল, হার্বাল, সাবান, মেহেদি, 3 পিস বা মোবাইলের কভার কিনলেন। এরপর পরিচিত 20 থেকে 30 জনকে ইনবক্স করে সোজা বলেন, আমি এই প্রোডাক্টটি বিক্রি করছি, আপনি কি নিতে চান? এরপর একে একে ছবি পাঠান, দাম বলুন এবং অর্ডার নিন। আপনি চাইলে ফেসবুক মার্কেটপ্লেস বা নিজের স্ট্যাটাসে ছবি সহ পোস্ট দিতে পারেন। হার্বাল, মেহেদি ঘরে বসে পাচ্ছেন, শুধু ইনবক্স করুন এবং এভাবেই একাধিক অর্ডার আসবে। অনেকেই বাসায় বসে শুধু বাচ্চাদের জামা কাপড় বিক্রি করে 5 থেকে 20 হাজার টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করছে। পণ্যের স্টক না থাকলেও চলে, আপনি চাইলে প্রোডাক্টের ছবি অন্য দোকান থেকে নিন, তারপর অর্ডার আসলে তা কিনে দিতে পারেন। এটাকে বলা হয় প্রি অর্ডার সেলিং। এটি একেবারে সহজ পদ্ধতি, নিজের মোবাইল আর ফ্রি টাইম থাকলেই সম্ভব। ভাই আমি তো প্রোডাক্ট বিক্রি করতে পারি না, আমি তো পড়াশোনা করি, টাইপ করতে পারি, এটা দিয়ে কি কিছু হবে? যারা ভালোভাবে লিখতে পারেন তারা মোবাইল দিয়ে সহজে লেখালেখি করে টাকা আয় করতে পারেন। আপনি ব্লগ লেখেন, পণ্য রিভিউ লেখেন বা ফেসবুক পেজের জন্য ক্যাপশন লিখে দিলেও সেটা হতে পারে ইনকামের উৎস। বাংলায় লেখা কাজের জন্য আপনি ফেসবুকে গ্রুপে জয়েন হতে পারেন, যেমন বাংলা কন্টেন্ট রাইটার্স, জব ইন্স বাংলাদেশ, ফ্রিল্যান্সিং হেল্প ডেস্ক ইত্যাদি, যেখানে অনেকেই পোস্ট দেয় আমাকে 500 শব্দের একটি আর্টিকেলস লিখে দিতে পারবেন বা আমার পেজের জন্য প্রতিদিন ক্যাপশন লিখে দিতে পারবেন। আপনি যদি ইংরেজিতে লিখতে পারেন তাহলে ফাইবার, আপওয়ার্কে কন্টেন্ট রাইটিং খুলে সেখান থেকে কাজ পেতে পারেন। একটা ভালো 500 ওয়ার্ডের লেখার দাম শুরুতে 2 থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু আপনি অভিজ্ঞ হলে সেটা 1000 থেকে 1500 টাকা পর্যন্ত যেতে পারে। এই ইনকাম একেবারে ঘরে বেশি, কোনো ক্যামেরা বা ভিডিও ছাড়াই সম্ভব। ভাই লেখালেখি কষ্টের কাজ, সহজ কিছু চাই, তাহলে পরের আইডিয়াটি আপনার জন্য একদম পারফেক্ট, কারণ আপনি শুধু নিজের পুরাতন গাইড বই বা নোটবুকস বিক্রি করে ইনকাম করতে পারেন। অনেকেই জানে না বাসায় পুরানো বই, খাতা, নোট, পরীক্ষার গাইড এগুলো বিক্রি করেও টাকা আয় করা যায়। যেমন একজন এসএসসি পরীক্ষার্থী তার ব্যবহৃত ফিজিক্সের গাইড অনলাইনে পিডিএফ আকারে বিক্রি করছে 300 টাকা করে। আপনি চাইলে নিজের বানানো নোট, সাজেশন বা পুরানো গাইড বইয়ের পিডিএফ বানাতে পারেন এবং তা অনলাইনে বিক্রি করতে পারেন সরাসরি গুগল ড্রাইভের লিংকের মাধ্যমে। এছাড়া চাইলে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলে বলুন, আমি এসএসসি, এইচএসসি বা ভার্সিটি গাইড দিচ্ছি মাত্র 50 থেকে 100 টাকা। আপনি একবার পিডিএফ তৈরি করলে সেটাকে বারবার বিক্রি করতে পারবেন। আর এটাই হলো প্যাসিভ ইনকাম। যারা স্টুডেন্ট তারা চাইলে নিজেদের সাবজেক্ট ভিত্তিক ছোট ছোট গাইড বানিয়ে অন্য শিক্ষার্থীদের সাহায্য করতে পারে, যার ফলে তারা ইনকামও করতে পারবে। এটি খুব সহজ, কারণ আপনি নিজের লেখাই ব্যবহার করছেন, আবার অন্য স্টুডেন্টের উপকারও করছেন। সোজা একটা প্রশ্ন, আপনি কি মোবাইলে টাইপ করতে পারেন? তাহলে আপনি কেন এখনো ডাটা এন্ট্রি, ফর্ম ফিল আপের কাজটা করছেন না? হ্যাঁ, একদম মোবাইল দিয়েই এসব কাজ এখন ঘরে বসেই করা যায়। না আপনাকে কোনো প্রফেশনাল কোর্স করতে হবে না, ক্যামেরা ধরতে হবে না, শুধু টাইপ করতে হবে। ভাবুন তো, কেউ আপনাকে একটা ছবি পাঠালো, সেখানে 20 জন মানুষের নাম লেখা, আপনি শুধু সেটা দেখে টাইপ করবেন হয়তো এক্সেল বা গুগল শিটে। এই কাজটা হলো ডাটা এন্ট্রি। আরো উদাহরণ দিই, ক্লায়েন্ট আপনাকে বলবে 50টা দোকানের নাম আর ফোন নাম্বার দিয়ে একটা লিস্ট বানিয়ে দেন। আপনি গুগল করে বা দেওয়া তথ্য থেকে
সেগুলো টাইপ করবেন, অথবা কেউ বলবে এই ফর্মটা অনলাইনে পূরণ করে দিন। আপনি মোবাইল দিয়ে ফর্ম ওপেন করে তথ্য বসিয়ে দিন। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা দিলেই দৈনিক 3 থেকে 500 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। মাস শেষে দাঁড়ায় 8 থেকে 15,000 টাকা পর্যন্ত। এখন প্রশ্ন, এত সহজ তবু আপনি কেন শুরু করছেন না? ফাইবার, freelancer.com বা ফেসবুকের ডাটা এন্ট্রি জব বিডি, অনলাইন ফ্রিল্যান্সার জব গ্রুপগুলোতে প্রতিদিন এই ধরনের কাজের অফার আসে। আপনি চাইলে সেগুলোতে যুক্ত হতে পারেন। আপনাকে শুধু ধৈর্য, মনোযোগ, টাইপিং স্পিডটাকে ঠিক রাখতে হবে, তাহলে মোবাইল হবে আপনার ইনকামের হাতিয়ার। চিন্তা করুন, একটা পিডিএফ থেকে টাইপ করে যদি আপনি দিনে 500 টাকা আয় করতে পারেন, তাহলে সপ্তাহে প্রায় 3,500 টাকা, যেটা অনেকের চাকরির বেতনের সমান। তো আর এত কি ভাবছেন? ইন্টারনেট তো আপনি এমনি ব্যবহার করছেন, এবার সেটা দিয়ে ইনকাম করুন। মোবাইল শুধু ফেসবুক চালানোর জন্য না, টাকা আয়ের জন্য হতে পারে।